سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى অনেকেই আছে ভাই সেই হিসেবে দুই রেখা সালাতে করলাম এটার ব্যাপারে তো একটু আলোচনাটা বেশি করতে আলোচনা একটু ক্লিয়ার করে দিলে আচ্ছা আব্দুল সালাতটা দুই রেখা হলো তো এখন সালাতের প্রশ্ন আসছে না কোরআনের ঈমানের প্রশ্ন আছে এই বিষয়ে কিছু প্রশ্নটা করেছে এই কারণে যে অনেকে জানা পড়তেছে আবার অনেকে দীক্ষা পড়তেছে তো মানতেছে এই কারণে দীক্ষা পড়তেছে জিনিসটা শুনছে না আমরা মুক্তি এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম যদি আমরা ধারাবাহিকভাবে আসি যে যেটা আমরা বারবারই বলে এসেছি বিজনিল্লাহ যে আল কোরআন হাকিমের জ্ঞান অর্জন, তারপরে আল কোরআন প্রতি ঈমানের ঘোষণা, তারপরে আমল। এভাবে আমাদের ধারাবাহিকভাবে যেতে হবে। এখন যে আল কোরআনের জ্ঞানটা যদি যথার্থভাবে অর্জিত হয়, আল কোরআনের জ্ঞান যেভাবে আল্লাহ বলেছেন হাক্কাতুকাতিহি মানে হাক্কা তিলাওয়াতিহি বাকারা 121-এ। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাকে কোরআনটা ঈমান আনতে হবে, ঈমান ঘোষণা। এখন আমাকে আমলে আসতে হবে। তাহলে আল কোরআন যেভাবে আছে ঠিক সেভাবে যদি আমরা মানি, এটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। মানে সালামুন আলা মুহাম্মদ রাসূলুল্লাহি সালামুন আলাইহি, তার যে অনুসরণ, যেটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন নবী তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুর। এই কথাটা কিন্তু আবার সালামুন হারুনও কিন্তু বলেছিলেন, এই যে সূরা তাহা 20 নম্বর সূরার 95 থেকে যখন পড়ে 95, 96, 97 এখানে সালামুন হারুনও বলছেন যে ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। তাহলে ইত্তেবাটা কি? আল্লাহর বিধানটা মানা। ইত্তেবা কিন্তু বিধানের বাইরে না। কোনো ব্যক্তি সে যা ইচ্ছে তাই বলবে, এটা কিন্তু অনুসরণ না। অনুসরণ হচ্ছে যেহেতু সালামুল্লাহ মোহাম্মদ তিনি কোরআন ভিত্তিক, তার উপরে ওহী করা হয়েছে, কোরআনই একমাত্র বিধান, তার অন্তর ঢেলে দেওয়া হয়েছে, তিনি কোরআন অনুসরণ করেছেন, আমরা কোরআন অনুসরণ করবো। সেই অনুযায়ী বিধানগুলো যেভাবে আল্লাহর বালা নবীকে শিখিয়েছেন, কোরআনের সুস্পষ্টভাবে রয়েছে, ওইটা মানে হচ্ছে নবীর অনুসরণ, কোরআন মানা। এখন সালাতের ক্ষেত্রে আমরা দেখি যে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ ইমাম হিসাবে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ তাকে বললেন, তুমি যখন তাদের মাঝে থাকবে ফা আকামতা ওয়া ইযা কুনতা ফীহিম ফা আকামতা লাহুমুস সালাত। এটা সূরা নিসা 102 নম্বর আয়াত। এখানে আমরা নাকি বুঝতে ভুল করে 101 নম্বর আয়াতে কসর সংখ্যা। কসর মানে শর্ট করা, সংক্ষেপ করা। আপনি যদি কোনো সফরে বের হন, যদি কোনো কাফেরের আক্রমণের আতঙ্ক থাকে, ভয় থাকে, প্যানিক থাকে, তাহলে আপনি সালাতকে সংক্ষেপ করলে কোনো অপরাধ হবে না। যদি কাফেরদের আক্রমণের ভয় না থাকে, আপনি সংক্ষেপ করবেন না। এখানে সালাতকে অর্ধেক বলা হয় না, অর্ধেক আপনি নিষ্পন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। আমাদের সমাজে যেটা চালু করছে যে 4 টাকার ভিতরে সালাতকে 2 করলে কসর, এটা সম্পূর্ণ মন করা। কারণ কসর শব্দের অর্থ কিন্তু অর্ধেক না, কসর অর্থ সংক্ষেপ করা। এটা খুব সহজ উদাহরণ হলো, এখানে বলছে তুমি সালাতকে সংক্ষেপ করো। একটা সালাত কায়েম করতে আপনার সময় যা লাগবে, আপনি কাফেরদের আক্রমণের ভয়তে আপনি কমাতে পারেন, যদি ওই শর্তটা পাওয়া যায়। এখন আপনি যদি চিটাগাং যান, আপনার কাফের আক্রমণ ভয় নেই, তবে কেন সংক্ষেপ করবেন? আপনি যদি মাক্কা যান, যেন বর্তমানে যারা মাক্কাতে যায়, আল মসজিদ হারামে যারা যায় বা আরাফাতে যায়, অনেক কাফেরের বর্তমানে আক্রমণের কোনো ভয় আছে? আমি বোঝার জন্য বলছি। তো সেখানে কেন 2 সালাতকে একত্র করে? কোরআন যেটা নিষেধ, কেন কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাত সময়টি নিজের সময় আবশ্যক করা হয়েছে। কারণ আমরা দেখি যে আরাফাতে বুঝি তারা জোহর আসরটাকে একত্র করে, আবার যদি যাবে তাদের মাশরুল হারাম বলে বর্তমানে যে মুজদালিফা, কোরআন বলছে মাশরুল হারাম, সেখানে গিয়ে মাগরিবের এসে একত্র করে, বলা হয় জামআন ওয়া কাসরান, একত্র করবে, সঙ্গে করে। এটা তো বিধান নাই, কারণ আপনি যেখানে নিরাপত্তার মধ্যে আছেন। আর ওই আল মসজিদ হারামের এরিয়াকে আল্লাহ বলছেন নিরাপত্তা নগরী। সূরা বালাদ একটা আছে 90 নম্বর সূরা, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়ালিদু মা ওয়ালাদ ওয়ালিদু মা ওয়ালাদ, তারপরে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তাহলে এখানে আল্লাহ মুক্ত স্বাধীন ঘোষণা করলেন, সেখানে গিয়ে ভয়ের কারণে ওই 2 নিজেরা টাইম একাত্ম করে, এটা তো মন করা। আপনি যত জমা যত যুক্ত পাবেন, ইন টাইমে সব করতে হবে। তাহলে 101 এটা বলো, 2তে গিয়ে আল্লাহ বলছেন রাসূল তুমি যখন ইমাম হবে, এই যে যেটা আপনার প্রশ্ন করেন যে রাকাত দুটো কি হয়, আসলে এটা আমি উত্তর কিন্তু অনেকভাবে দিয়েছি, 2 ভাবে দেই। প্রথম হচ্ছে যে আপনি যদি অন্য কেউ প্রশ্ন করে যারা কোরআন মানে না,
তাকে আপনি উত্তর দেওয়ার আগে আপনি বলবেন যে আপনি যেটা করেন তার দলিল দেন আমাকে। হ্যাঁ তু বোরহান আকুম সূরা বাকারা 112 অনুযায়ী এবং 27-64 অনুযায়ী যে তোমার দলিলটাকে দাও। কারণ যে কোরআনকে একমত বিশ্বাস করে না তার দলিল আপনি আগে চাইবেন। অনেকে দেখবেন যে আপনাকে কন্ডিশন দেয়, এটার উত্তর দিতে পারলাম ইমান আনবো। কন্ডিশনাল কোনো ইমান হয় না, ইমান কিন্তু শর্ত দিয়ে হয় না। এটা আমি নিজে বলছি, আমি আয়াত দিয়ে বলছি। সূরা আলে ইমরানে আপনি 20 নম্বর আয়াতটা বের করেন। নবীকে বলা যে ফাইন হাজুকা, যদি তারা তোমাকে তর্ক করে তাহলে তুমি বলো আসলাম তোমরা কি ইসলাম গ্রহণ করেছো, মাথা নত করেছো? ফাইন আসলামু, যদি তারা মাথা নত করে ইসলাম গ্রহণ করে ফাঁকাতে তাদের হেদায়েত পাবে। তার অর্থ হচ্ছে আগে সাবমিটেড হতে হবে, মাথা নত করতে হবে, আগে বলতে হবে যে আমি কোরআন মানি, কোরআনে যেভাবে আছে সেভাবে আমি মানবো। সেটাই আল্লাহ বলছেন যে কোরআন অনুযায়ী পাওয়া যায়, যেটা আমরা রাকু থেকে রাকাত বলি, অনেকবারই বলেছি। আল কোরআনের মধ্যে সলাতের বিভিন্ন বিষয়গুলো অসংখ্য আয়াত আলোচিত, শত শত আয়াত আলোচিত হয়েছে। এখানে সলাতের একটা বড় অঙ্গ হলো, একটা অংশ হলো যেমন রুকন বলেন বা রুকনের সাথে, যেটা কোরআনে স্তম্ভ হিসেবে আসছে সূরা বনী ইসরাঈলে। কিন্তু আপনি যদি সলাতে একটা অংশ বলেন, একটা দিক বা একটা আমল বলেন, তাহলে একটা হচ্ছে কিয়াম, দাঁড়ানো, বা কুমুরিল্লাহ কওনি, তোমরা দাঁড়াও বিনয়ের সাথে, 2238 238 এবং 239 মানে কিয়াম, রুকু যেটা বাইরে 26 আছে, সাজদা এবং বসা, এটা মিলে একটা সলাত, এটাকে আবার 1 রাকাত বলা হয়। কেন? রুকু থেকে রাকাত, মানে আমাদের সলাতে কিয়াম, সাজদা, এগুলো একটা অংশ দিয়ে নামকরণ করা হয়েছে। এটা বর্তমানে প্রচলিত, আর রুকু থেকে রাকাত বলে। কোরআন অনুযায়ী হচ্ছে সলাত, কোরআন অনুযায়ী কি আকিমুস সালাত। সলাতটা মানে যে জোড়া, কারণ as-সালাত শব্দটা এমন একটি শব্দ যেটা জোড়াকে সুনির্দিষ্টভাবে বোঝায়, ইন্ডিকেট করে এবং প্রমাণ সহ বোঝায়। কারণ as-সালাত শব্দটা বাবু তাফিলের মাজদার, যেটা বারবার হয়, অর্থাৎ তুমি সলাত কায়েম করবে, সলাত দুটো সলা। সেটা আমরা কোরআনে সরাসরি ব্যাখ্যা সহ পাচ্ছি যে সালাম আলাইহি ইব্রাহিম, সালাম আলা মুহাম্মদ, আল্লাহ ইমাম হিসাবে নিয়োগ দিলেন যে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত, তুমি যখন তাদের মাঝে থাকবে তুমি তাদের নিয়ে সালাত কায়েম করাবে। একটি দল ফালতাকুম তাইব, এক দল দাঁড়াবে তোমার সাথে, তারা অস্ত্র হাতে নেবে, তারা সাজদা দেবে, সাজদাটা বর্ণনা বলছেন। আর পিছনে যারা পাহারায় থাকবে তারা যখন সাজদাদের একটা অংশ শেষ করে পিছনে যাবে, পিছনের সামনে আসবে। এখন এখানে আপনাকে কেউ বলবে ভাই এখানে তো রুকুর কথা নাই, কিন্তু মনে রাখবেন এটা একটা বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু আপনি কোরআন মানতে গেলে ওই আয়াত মাথায় রাখতে হবে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদিন, নিশ্চয়ই কোরআনটা তোমার ফরজ। কোরআন পুরোটা ফরজ না আংশিক ফরজ? তারপর 24-এর 1-এ বলছে ওয়া আনজালনা ফিহা, এই যে সূরাতুল আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতুন বাইয়িনাত, সব আয়াতই তো ফরজ, এবং সেটা আপনি নিয়ম অনুযায়ী মানবেন, আল্লাহ যেভাবে বলেছেন। তো সালাম আলা মুহাম্মদ ইমাম, তিনি দাঁড়ালেন, তাহলে একদল দাঁড়ালো, আর ওই দল সালাত করলো, তাহলে পিছনে চলে গেল, পিছনের সামনে আসলো। আচ্ছা, এবার আপনারা দেখুন যারা নতুন আসছেন, এই আয়াত পড়তে হবে বারবার, একবার পড়লে হবে না, বারবার পড়বেন, আপনাকে বারবার পড়তে হবে। এখন এই আয়াত আপনি যদি পড়েন সালাম আলা মুহাম্মদ, কি ওখান থেকে সরে গেছেন? না, সরেছে কারা? কারা? যারা যোদ্ধা, সোলজার, তারা সরে গেছে। তারা এখন দুই গ্রুপে দুইবার অ্যাটেন্ড করলো। তা দুইবার কেন হলো? দুইবার মানে দুটো সালাত, যেহেতু এর যোগফলটা পেয়ে দেখেন 103-এ গিয়া, সূরা নিসার 103-এ, ফাইজাত মা'আনান্তুম, আলাদা করে ফাইদা ইতমানান্তুম, জামা মুযাক্কার হাদরের সিগা, ফাইজাত মা'আনান্তুম, যখন তোমার নিরাপত্তা পেয়ে যাবে, ফাআকিমুস সালাত, এখন তুমি সালাতকে কায়েম করো। এই যে ফাটা হচ্ছে, ফা হচ্ছে তাৎক্ষণিক, মানে যে সালাতটা আল্লাহ রাসূল করলেন কিছু আগে, সালাম আলা মুহাম্মদ সালাত করলেন, তিনি তো সরে যান নাই, সেই সালাতটা নিরাপত্তা আপনাকে পড়তে বলা হয়েছে, কারণ কায়েম করতে বলা হয়েছে। কারণ সালাম আলা মুহাম্মদ কিন্তু তিনি তার যে কোর্স, তার যে দায়িত্ব, তার থেকে তিনি সরে যান না, এই জন্যই তিনি পাহারা রাখছেন। মানে যিনি কমান্ডার ইন চিফ, যিনি সর্বাধিনায়ক, তার কোনো আমলের, নবীর আমলের কোনো কসুর বা কোনো ত্রুটি, কোনো কমতি খামতি ঘাটতি হয় নাই। আর মুজাহিদদেরকে আল্লাহ ব্যাটেল ফিল্ডে সুযোগ দিয়েছেন, তুমি একটা সলা করে তুমি যাও পিছনে, পিছনে সামনে আসুক, কিন্তু ইমাম কিন্তু আজিরিজ আছে, কথাটা বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার না? এবং এই জন্যই পরে বলছে ফাইদাত মা'আনান্তুম, ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা, এই পার্টটা, যখন তুমি নিরাপত্তা পেয়ে যাবে, ফাআকিমুস সালাত, যেহেতু আস-সালাত মানে ডাবল, তুমি এখন সালাতটা করো। কোনটা করো? যে নবী যেটা করেছেন, কোন সময় বিপদ চলে গেলে। এবার আপনি বিস্তারিত ব্যাখ্যা নেন, আপনি সূরা ফজরে আসেন, আল্লাহ বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল আতর, সূরা ফজর। কোরআন কোনের ব্যাখ্যা হাসানা তাফসিরা,
89 নম্বর সূরা ফজরে যদি আপনি 3-4 দেখেন, যে সবা মানে 2 এর স্বভাব, আর অত্র মানে বেজোর 1 এর স্বভাব। আচ্ছা জোর মানে জোর কত দিয়ে শুরু হয়? 2। গড় তুমি কেন 4, জোর কি 4 দিয়ে শুরু হয়? কেউ যদি বলে 4 তো জোর, তো সেখানে এখানে গ্রহণযোগ্য হবে? আপনি বলেন যে জোরটা শুরু হয় কত দিয়া? বেজোর, বেজোর তো 3 হয়, 5ও হয়। তাহলে যে 4-এর 102 এর যে ব্যাখ্যা, তা আপনি 89 2 থেকে নেন, যে 2 এর স্বভাব 2 হচ্ছে সালাম মোহাম্মদ, আর 1 হলো মুজাহিদের 1 করে বললো। কথা বোঝা গেছে? এবার আপনি আসেন সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে, 51 আর 49 সূরা জারিয়াত এর 51 নম্বর সূরা 49 নম্বর আয়াত, অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লা, এখানেও বলছে তারা ইয়াতাযাক্কারুন, তারা শিক্ষা নেবে। এখানে আল্লাহ বলে দিয়েছেন সূরা জারিয়াত 51, কত নম্বর সূরা? 51 নম্বর সূরার 49 নম্বর আয়াত, ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটি বস্তু আমি জোড়া জোড়া করে সৃষ্টি করি যাতে তোমরা এর শিক্ষা নিতে পারো। প্রতিটি বস্তু বলছে আমরা সবকিছু আমি জোড়া জোড়া তৈরি করেছি তোমার শিক্ষা রাখ। আর শিক্ষা নিতে কেন বললেন আল্লাহ? সেই শিক্ষা নেওয়ার জন্য আপনি বলতে পারেন যে আমি সালাহ করবো, তাহলে সেটা কিভাবে জোড়া? সালাত তো আর জোড়া হয় কেমন? সালাত তো ইবাদত। কিন্তু আল্লাহ আবার বলছেন সূরা সফফাতে, সূরা 37 নম্বর সূরা সফফাতের আপনার 96 নম্বর আয়াত, 37-এর 96, 37-এর 96, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা যে আমলগুলো করছো তাও সৃষ্টি করেছেন। আমলের সৃষ্টিকর্তা কে? আবার 6 নম্বর সূরা 100-102 দেখেন, সেখানে আছে খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছুরই সৃষ্টিকর্তা। তা কুল্লি শাই বলে কিছু বাদ যায়? ভালো করে বুঝে বলেন, অমিন কুল্লি শাইইন, অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা বস্তু আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া, লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমরা এখান থেকে শিক্ষা নাও। এবার সূরা ফজরে যান, 2 এর স্বভাব 1 এর স্বভাব। এবার 4-এর 102-তে যান, নবী ইমাম একদল, এখানে সহজ। এখানে ইমাম দাঁড়ালো, একদল এর সাথে দাঁড়ালো, পিছনে তারা পাহারায় আছে, ইমাম কিন্তু ঠিক আছে, সামনের যে লোক যারা ফ্রন্টে আছে তারা ব্যাকে চলে গেল, তারা ফরওয়ার্ডে, তারা ব্যাকওয়ার্ডে গেল, ব্যাকওয়ার্ডে তারা ফরওয়ার্ডে আসলো, ইকুয়ালি তিনি গিয়া হলো কি ফায়দাত মান, বিপদ চলে গেল, এখন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাহলে ফাইনালি মানে এজরি যখন আমরা স্বাভাবিক অবস্থায় 2টো সালাত, এবং এই 2টো সালাত যে সমান্তরাল হবে, প্রশ্ন হতে পারে কেন আমি কোথাও কোথাও বেশি কম বলার অসুবিধা কি? এটা আবার আল্লাহ আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যে কি আজানা তাফসীর পড়লে বুঝবেন। এখন আমরা সূরা বাকারা 38-এ আছেন, 238 কি বলছেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিত, কি বলছেন? তোমরা সালাতগুলোর প্রতি যত্নবান হও, এবং প্রত্যেকটি সালাত যেন উস্তা মানে উত্তম, প্রতিটি সালাত যেন উত্তম মানের হয়, মানে মধ্যবর্তী কেন? মধ্যবর্তী আমাদের জীবনযাপনের সময়, দৈনন্দিন জীবনে যে একটা দিনের মধ্যে আমাদের ভাইটাল মধ্যবর্তী সময় হচ্ছে আসরের সময়, আশিয়া অপরাহ্ন, কেন? বিফোর সানডাউন, এবং যেটা আমরা জোহরের দ্বিপ্রহরের পরে তৃতীয় প্রহরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? ওই সময় আমরা রেস্টে যাই। এটা আবার সূরা নূরের 58-তে আছে। তোমরা কাপড় খুলে তোমাদের কাপড়টা তোমরা রেখেও শো। আমি যখন প্রাইভেটলি একা একা যখন শরীর কাপড় টুপড়ে একটু এলোমেলো করে শো হয় না, এটা কে বলছেন? এখানে সালাত আওরাত বল, 3টি প্রাইভেট টাইম। সালাতুল ওয়াক্ত কিন্তু বলেন এখানে, একটা হলো সালাতুল ফজরের আগে, সালাতুল ইশার পরে, কথা বলেন না কেন? কোরআনে পড়ছে না সালাতুল ইশার পরে, সালাতুল ফজরের আগে, আর এমনি জহিরে যেমন দ্বিপ্রহরে। তাহলে এই টাইমটা আমরা দুপুরের খাওয়া পরে রেস্ট নেই, এবং এই রেস্ট নিয়ে এটা আবার সূরা আরাফেও আছে, আমি সেই এত লম্বা আলোচনায় গেলাম না। তো ওই সময় কিন্তু আমাদের সালাতটা মিস হয়ে যায় মাআযাল্লাহ। এবং তার একটা প্রকৃষ্ট উদাহরণ পরিধানযোগ্য এখানে একবারে জ্বলন্ত উদাহরণ কোরআন মুবিনে রয়েছে, সূরা সাদে 38 নম্বর সূরার 32-এ, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইর আন যিকরি রাব্বি। সূরাতের নাম যে জিকিরের আরেকটা দলিল। কোরআন খুব ভালো করে কিন্তু পড়তে হবে, তার সব উত্তর পাবেন। এটা হচ্ছে আপনার সূরা সাদের 38-এর 32-এ, ওয়াহাবনা লি দাউদ সুলাইমান, আমি দাউদকে সুলাইমান দিলাম। সুলাইমান কে? দাউদের ছেলে। নিয়ামাল আব্দ, সে কতদিন চমৎকার দাস, ইন্নাহু আওয়াব, আল্লাহ অভিমুখী। এখন এই দাউদকে সুলাইমান কি করলেন? তাকে ঈদ উরিদ আলী বিল আশি ওয়াস সাফিনাত, তাকে সন্ধ্যার সময়, এই অপরাহ্নকালীন সময় খুবই উৎকৃষ্ট মানে সাফিনাত ও জিয়াদ, উৎকৃষ্ট মানে খুবই স্মার্ট, খুবই আকর্ষণ, মোস্ট অ্যাট্রাকটিভ, ডাইনামিক, খুবই মানে মার্ভেলাস
এবং খুবই চার্মিং, ভেরি মাচ চার্মিং, খুবই আকর্ষণীয়, চমকপ্রদ, মানে উন্নত মানের উট তাকে ঘোড়া তাকে দেওয়া হয়েছে, উন্নত মানের, উৎকৃষ্ট জাতীয়। এগুলো কে পেলেন? সালামুন আলা সুলাইমান। তখন তিনি বলেন ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইর, আমি অবশ্যই এই যে কল্যাণ পেলাম এটাকে ভালোবেসে গেলাম। ভালোবাসার কারণে আমি জিকির, আমার রবের জিকিরটা একটু সরে গেল। মানে সুলাইমান ওই যে আশিয়া বুঝে নিয়েন আর কি, যেটা 30-এর 17-18-তে আছে। আবার যে অপরাহ্ন বুঝছেন তো, দিনের কি তৃতীয় প্রহার, সেই প্রহারের তিনি সাড়ে কিন্তু 4টা প্রহার দিনে, 2টা রাতে, তৃতীয় প্রহারেরটা কিন্তু আমি ভুলে আমার থেকে সরে গেল। কারণ হুব্বাল খাইর, সম্বাদে ওই ঘোড়াগুলোর আকর্ষণে আকৃষ্ট হওয়ার কারণে। এমনকি হাতটা তাওয়ারাত বের হিসাব, এমনকি সূর্য অস্ত গেল, সানডাউন হয়ে গেল। সানডাউন হয়ে গেলে রক্ত চলে গেল না, কোন রক্ত চলে গেছে? ফাসাবি বিহাম কাবলা তুলিশ শামসে কাবলাল গ্রুপ 50-39 কাবলা তুলিশ শামসে, এবং গ্রুপ মানে সূর্য অস্ত, সানসেট বা সানডাউন, সূর্য অস্তের পূর্বের সময়টা চলে গেল। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় কিন্তু আপনি আজকেও পৃথিবীর অবস্থা দেখেন, দ্বীপহারের পরে সূর্য অস্তের আগ পর্যন্ত মানুষ এমন কাজ করে অনেক সময় সব খেয়ে হারিয়ে ফেলে। কারণ কেউ ঘুমায়, কেউ বা খেলতে যায়, কেউ বাজারে নানান একটা ঘোরাঘুরিতে যায়। এটা ভেরি ট্রু, একেবারেই বাস্তব। এই জন্য ওই টাইমটা ওস্তা মানে ওই সময়টা যে ঠিক রাখতে পারে সে সব সলাটটাই সমান হবে। মানে ওই ওস্তা সব প্রত্যেকটি সলাৎ ইকুয়ালি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং খুবই মর্যাদার দাবি রাখে। সমস্ত সলাতই সমান মানের হবে। মানে জোহরের সময় বেশি দিবেন, ফজরে কম দিবেন, ইশায় আবার বেশি দিবেন, এমনটা না। সবগুলো কি হতে হবে বলেন? আয়াত কোনটা? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত বহু বচন, সালাত গুলোকে যত্নবান হও এবং প্রথম উস্তা হয়, উত্তম রূপের হয়, মধ্যবর্তী। তাহলে সব সমান হবে। তা সব সমান হলে 2-2। আমি যদি একটা 3-4-5 কোনো ব্যালেন্স থাকে না, এলোমেলো হয়ে যায়। এবং সেই কথা আবার প্রতিধ্বনিত হয়েছে সূরা আযাবের 38-এ, মা কানা আলান নবী মিন হারাজ ফিনা ফারাদাল্লাহ সুন্নাতুল্লাহ খালাউ। এটা পড়েন 38। নবীর উপরে আল্লাহ যা আবশ্যক করেছেন, যে বিধান দিয়েছেন, তাতে কোনো জটিলতা নাই, কোনো কষ্ট নাই। যা আল্লাহ ফরজ করেন তাই আল্লাহর সুন্নাহ, যাহা ফরজ তাই সুন্নাহ, যাহা আয়াত তাই হাদিস। বোঝা গেছে? এরপরে কথাটা খেয়াল, কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, আল্লাহর নির্দেশটা, আদেশটা সব সমান, সুপরিমিত, মানে ওয়েল অ্যালোকেটেড, ওয়েল বাজেটেড, ওয়েল মেজার্ড, সবই চমৎকার ভাবে সুসজ্জিত, সমান্তরাল, সমান। এমনটা নেই যে একটাই হবে 10 রাকাত, একটাই 12 রাকাত, একটাই 18 রাকাত, একটা 2 রাকাত। আর আইসে দৌড়িয়া জোরের সময় গামছা ফেলে ক্ষেত থেকে আসছে, অফিস থেকে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 10 রাকাত পড়তে হবে, শেষ। বুঝলেন না? ক্ষেত থেকে আসছি, ও বস ডাকতে 1টার সময় আসছি, 2টার সময় আসছি, লাঞ্চ খাইতে হবে, আবার টিফিনের টাইম হলো 1 ঘন্টা বা আধা ঘন্টা। এবার বস আবার বসে আছে, ক্লায়েন্ট আছে, বিভিন্ন সময় টেবিল সব নানান কিছু আছে, দোকানদারের কি আছে, কি বলে এটাকে, কাস্টমার আছে, খরিদ্দার আছে, 10 টাকা 10 টাকা চলে গেল। এইভাবে আল্লাহ বলে, আল্লাহ বলে সব হেফাজত করতে হবে। প্রত্যেকের সলাতের চমৎকার ভাবে মর্যাদা দিয়া, সম্মান দিয়া, বুঝে করতে হবে। হাত্তা তাআলামু মা তাকুলুন, যা বলো তা বুঝতে হবে। তাহলে এই জন্য টোটাল নাম্বার হচ্ছে 2। এটা কোরআন দ্বারা, বিভিন্ন আয়াত দ্বারা সুস্পষ্ট ভাবে সুপ্রতিষ্ঠিত, প্রমাণিত, এবং নবীর অনুসরণ এটাই হবে। তিনি ইমাম, একদল চলে গেলেন পিছনে, ব্যাকেরা সামনে আসলো, ফলাফল হলো 2। কোন অসুবিধা আছে বুঝতে? এবং সেটাই কিন্তু কোরআনে আপনি 2-এর শপথ, 1-এর শপথ। এবং আপনি যদি বলেন আমি বাড়াই পড়লে অসুবিধা কি, তাহলে আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বিধান দিতে পারেন, আপনি বাড়াই পড়বেন, আপনি বাড়াই পড়ে দেখান তো পারেন কিনা। আপনি যদি বুঝে পড়েন, আপনাকে বিরোধী কোরআন দিয়ে গ্যারান্টি দিচ্ছি, আমার গ্যারান্টি না, আপনি পারবেন না। তাহলে আপনি কি চাইবেন? সালাতটা কেন করবেন? আগে রাখতে হবে, সালাত করবেন কেন? এটা তো বলতে গেলে 5 ঘন্টা লাগবে। সালাত কায়েম করতে হবে কেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতু ইল্লা আলাল খাশিঈন। পড়ছেন না? আর 153 কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হেজরা ইমানের জন্য তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধরে সালাতে। তো সালাতে কি ধৈর্য লাগবে কিনা? তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে না। আপনি বুঝে দিয়ে পড়তে হবে। যাহা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। হেজরা ইমানের যে তোমরা সালাতের ধারে কাছেও যাবে না যতক্ষণ না সুকারা মানে অস্বাভাবিক অবস্থা। সুকরা মানে শুধু নেশাগ্রস্ত, শুধু মদ পান না, মদ পান ছাড়া মানে সুকরা হয়। কথা বোঝেন? এখন এই জাতি মদ না পান করি সুকরা।
মশাই সুখের অবস্থা আছে। হ্যাঁ। তাহলে এখন রাইট রাইট ভেরি রাইট, চমৎকার। এবারে ছিল হজে, আপনি দেখেন ছিল হজের 2 নম্বরে কি বলছে, যখন এমন ভাবে কিয়ামতের আযাব আসবে যে দুগ্ধপোষ্য যে যে মানে সাকলিং মাদার, যে মা তার সন্তান দুগ্ধ বলে কিন্না আযাব আল্লাহ শাদীদ, আল্লাহর সাথে এতটাই মারাত্মক, এতটাই ভয়াবহ বিভীষিকাময়, তার আযাব দেখে এবার সুকারা হয়। তাহলে এই সুকার অবস্থা সালাতে যাওয়া যাবে না। তাহলে আপনি যদি সুকারা বাদ দিয়ে বুঝে বুঝে সালা করেন, তাহলে আপনাকে 2 করতে হবে, সেটাই বলছে হেফাজত করা যাবে, সেটাই কোরআন দ্বারা প্রমাণিত। এর বেশি বাড়বেও না কমবেও না, কাদারা মাকদুরা। 2 ফুট লাগে 15 মিনিট আর 10 টাকা তাহলে আপনাদের এটার বিচার উত্তর না দিই, হ্যাঁ দুই আমরা কেন করি এটা যদি প্রশ্ন করে তো তারা ফজর 2 কেন পড়ে?